হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে হাজার হাজার ফলোয়ার রয়েছে, আপনার ভিডিওগুলোতে যথেষ্ট পরিমাণে ভিউজ রয়েছে, এরপরেও পাচ্ছেন না আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য আপনি নোটিফাই অপশনে ট্যাপ করেছেন এবং সেখানে আবেদন করার পর আপনি ওয়েট লিস্টে চলে এসেছেন। আর এই ওয়েট লিস্ট থেকে কবে আপনি পাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ সেটা আপনি বুঝতেই পারছেন না। তাহলে আপনার করণীয় কি? এই ভিডিওটি দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনাকে কি করতে হবে। অবশ্যই বিকল্প কোনো পথে আমাদেরকে কাজ করতে হবে, যার দরুন আমরা কিন্তু সহজেই পেয়ে যাব কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। আর তার জন্য আপনাকে একটি কাজ করতে হবে, আর এর জন্য আপনাকে ফুল ভিডিওটি দেখতে হবে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি আপনাদের জন্য প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড গুরুত্বপূর্ণ এবং আপডেট ভিডিওগুলো আপলোড করে থাকি। সো লেটস গেট স্টার্টেড। শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে, আপনার প্রোফাইল বা পেজ যেটি হোক সেটি আপনাকে ওপেন করে নিতে হবে। এরপর এই যে পেজটি রয়েছে এখান থেকে আপনাকে একটি স্ক্রিনশট দিয়ে নিতে হবে। তো দেখুন আমি আমার প্রোফাইলের স্ক্রিনশট দিয়ে নিলাম। অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। এরপর দেখুন আমি ব্যাক করে চলে আসলাম। এখন দেখুন এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে, আমি প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ট্যাপ করলাম। এরপর দেখুন পাশে মনিটাইজেশন অপশন রয়েছে, এই মনিটাইজেশনে আমি ট্যাপ করলাম। স্ক্রল করে আমি নিচে চলে আসলাম, কন্টেন্ট মনিটাইজেশনের উপর আমি এখন ট্যাপ করলাম। এখানে যে পেজটি এসেছে আমরা স্ক্রল করে একদম নিচে চলে যাব। নিচে দেখুন সাপোর্ট হোম একটি অপশন আছে, সেখানে আমি ট্যাপ করলাম এবং দেখুন এখানে কিন্তু একটি অপশন আপনি পেয়ে যাবেন, রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম। মানে আপনি কিন্তু ফেসবুকের ওয়েট লিস্টে চলে এসেছেন। অনেক সময় এমনটি হয়ে থাকে যে সব কিছু আপনার ঠিকঠাক রয়েছে, আপনার অরিজিনাল কন্টেন্ট রয়েছে, আপনার পেজে যথেষ্ট পরিমাণে ফলোয়ার রয়েছে এবং ভিডিওতে যথেষ্ট পরিমাণে ভিউজ রয়েছে, এরপরেও আপনি কিন্তু পড়ে রয়েছেন ওয়েট লিস্টে। তো এটি কিন্তু অনেক সময় ফেসবুকের টেকনিক্যাল কারণে হয়ে থাকে। তো এই যে দেখতেছেন টেকনিক্যাল প্রবলেম, তো এখানে আমরা যাওয়ার আগে আরেকটি বিষয় আমাদেরকে দেখতে হবে, আর সেটি হচ্ছে দেখুন উপরে আপনি দেখতে পারবেন রিভিউ ইওর প্রোফাইল স্ট্যাটাস। এই যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পর আপনি দেখবেন যে এই যে আপনার মনিটাইজেশন অপশন এটি অ্যাক্টিভ আছে কিনা। যদি অ্যাক্টিভ থাকে তাহলে বুঝবেন কোনো সমস্যা নেই, এবং উপরে যে রিকমেন্ডেশন রয়েছে এটিও দেখবেন যে অ্যাক্টিভ আছে কিনা, এবং এখান থেকে আপনি একটি এই পেজের স্ক্রিনশট দিয়ে নেবেন। তো দেখুন আমি এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে নিলাম। তবে আপনার পেজে যদি কোনো ধরনের ভিডিওর মধ্যে ইস্যু থাকে বা কোনো প্রবলেম থাকে, কপিরাইট ক্লেম থাকে, তখন কিন্তু আপনার এই প্রসেসটি কাজে লাগবে না। তো দেখুন আমরা এখান থেকে ব্যাক করে চলে আসলাম। এরপর দেখুন নিচে যে রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম এই অপশনটিতে আমি ট্যাপ করলাম। তো একটু কিন্তু ওয়েট হয়ে এখানে একটি অপশন চলে আসবে, সেটি হচ্ছে ইনক্লুড অপশনে আমি ট্যাপ করলাম। এরপর দেখুন এখানে স্ক্রল করলে আপনার পেজ হলে পেজ অপশন আপনাকে সিলেক্ট করতে হবে, এবং প্রোফাইল হলে আপনাকে প্রোফাইল অপশন এখান থেকে সিলেক্ট করতে হবে। তো দেখুন আমি এখানে প্রোফাইল অপশনটি সিলেক্ট করে দিলাম। এখন যে পেজটি চলে এসেছে এখানে আপনি যে অপশনগুলো পাবেন দেখুন রেকর্ড স্ক্রিন মানে আপনি কিন্তু আপনার ওই স্ক্রিনের, আমি যেখান থেকে স্ক্রিনশট দিয়ে নিলাম, আপনি ইচ্ছে করলে সেখান থেকে কিন্তু ভিডিও করে নিতে পারেন। আর নিচে দেখুন আপলোড ফ্রম ফোন, মানে এখান থেকে কিন্তু আপনাকে ফটো আপলোড করতে হবে। ওই যে স্ক্রিনশট দিয়ে নিলাম, এবং উপরে দেখুন ডেসক্রাইব দ্য ইস্যু, এবং উপরে আপনাকে ইস্যু সম্পর্কে কিছু লিখতে হবে। তো এখন আমাদের প্রথম যে কাজটি হচ্ছে যে নিচে দেখুন আপলোড ফ্রম ফোন এই অপশনটিতে আমি ট্যাপ করলাম এবং চলে আসলাম আমি আমার গ্যালারিতে। এখান থেকে প্রথমে আমি আমার প্রোফাইলের যে পিকচারটি রয়েছে সেটি সিলেক্ট করে নিয়ে নিচে দেখুন ডান অপশনে ট্যাপ করলাম। এরপর আবারও আমি আপলোডে ট্যাপ করলাম এবং দ্বিতীয় ছবিটি আমি সিলেক্ট করে নিলাম। দেখুন এখন কিন্তু আমার পিকচার চলে এসেছে। এখন উপরে যে ডেসক্রাইব দ্য ইস্যু অপশনটি রয়েছে সেখানে আমাকে কিছু লিখতে হবে। সো চলে গেলাম আমি আমার মোবাইলের স্ক্রিনে। এখানে আমি নোটপ্যাডে কিছু লিখে রেখেছি, যে কথাগুলো লিখে রেখেছি দেখুন এখানে আমি লিখেছি কন্টেন্ট মনিটাইজেশন ইজ নট শোয়িং, কাইন্ডলি রিভিউ অ্যান্ড প্রোভাইড অ্যাক্সেস টু দ্য মনিটাইজেশন টুলস, থ্যাংক ইউ। তো দেখুন এই যে কথাটি, মানে আমার কন্টেন্ট মনিটাইজেশন আসতেছে না, আর অবশ্যই সেটির জন্য কিন্তু আমি ফেসবুক টিমের কাছে এই যে রিপোর্টটি করতেছি, আর সেজন্য দেখুন উপরে কিন্তু আমি লিখে দিলাম হ্যালো ফেসবুক টিম। লেখার পরে এটা লেখার পরে আপনি থ্যাংক ইউ লিখবেন। নিচে দেখুন প্রোফাইল লিঙ্ক আছে, অবশ্যই আপনি কিন্তু এখানে আপনার যে প্রোফাইল লিঙ্কটি রয়েছে সেটি কপি করে নিয়ে এসে এখানে রাখবেন। এখন এরপর যে আপনাকে কাজ করতে হবে সেটি হচ্ছে যে ফুল বিষয়টি আপনাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে কপি করে নিতে হবে। তো দেখুন এই যে এটি কিন্তু আমার প্রোফাইল লিঙ্ক, আর দেখুন এভাবে কিন্তু লিখে দিতে হবে। আপনার পেজ হলে কিন্তু এখানে পেজ লিঙ্ক লিখে পেজ লিঙ্কটি দিতে হবে। তো কপি করা শেষে দেখুন ব্যাক করে চলে আসলাম আমি, এসে দেখুন এখানে সেটি আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে দেখুন আমার কিন্তু ফুল কাজ শেষ।
এখন যে কাজটি আপনাকে করতে হবে সেটি দেখুন, ওপরে কিন্তু একটি সেন্ড বাটন আপনি পেয়ে যাবেন। এই সেন্ড বাটনে আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু আপনার এই যে রিপোর্টটি দেখাবে যে সাকসেসফুল সেন্ড, তখন আপনি বুঝবেন আপনার কিন্তু এই রিপোর্টটি চলে গেছে। আর এরপর ফেসবুক যে কাজটি করবে সেটি হচ্ছে যে আপনার পেজটি কিন্তু তাদের নজরে আসবে। আপনার প্রোফাইল হলে প্রোফাইল এবং পেজ হলে পেজ আপনার কিন্তু নজরে আসবে, এবং ফেসবুক কিন্তু ফুল রিভিউ করে দেখবে আপনার এই প্রোফাইলটি। দেখার পরে যদি তাদের মনে হয় যে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এলিজিবল রয়েছেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি খুব দ্রুতই পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। তো তার আগে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে আপনাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে চাইলে রেগুলার কাজ করে যেতে হবে এবং অরিজিনাল কন্টেন্ট থাকতে হবে, সেই সাথে আপনার পেজে বা প্রোফাইলে কোনো ধরনের ইস্যু থাকা চলবে না, তাহলে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। এ ধরনের রিপোর্ট করেও আপনাদের কোনো ধরনের কিন্তু লাভ হবে না। তাই আপনার পেজ বা প্রোফাইলে যদি কোনো ধরনের প্রবলেম থেকে থাকে বা ইস্যু থেকে থাকে, কপিরাইট থেকে থাকে, সেগুলো আপনাকে অবশ্যই রিমুভ করতে হবে, নাহলে কিন্তু আপনি ওয়েট লিস্টেই থেকে যাবেন। তো ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।